এরপরে প্রশ্ন হলো, এলাকার যুবকদের পক্ষ থেকে বিয়ে নিয়ে সব অভিভাবকদেরকে কিছু বলেন। যেখানে যাই যুবকদের আর্তনাদ, যুবকদের হাহাকার, যুবকদের তাদের হাহুতাশ, এটা আমাকে দেখা লাগে। সব জায়গায় প্রশ্ন যুবকরা দিবেই যে হুজুর আব্বাকে বুঝায় দেন, চাচারে বুঝায় দেন, জেঠারে বুঝায় দেন, একটু আমাদেরকে যেন বিয়ে শাদী দেয়। মুরব্বীরা এগুলো লক্ষ্য রাখবেন যে যুবকরা বিয়ে করতে চায়, জেনা করতে চায় না। যুবকরা বেশিরভাগ আবিয়েতে নাকি অবিবাহিত লোকের সংখ্যা বেশি মনে হয়। ঠিক আছে ঠিক আছে, তাদের গলার আওয়াজ, তাদের কণ্ঠ শুনে মুরব্বীরা নিশ্চয় বুঝতে পারছেন। অতএব নিজেদের নিরাপত্তার জন্য হলেও ছেলেদেরকে মেয়েদেরকে উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন। আর যারা ঠিক ঠিক বলতেছেন যুবকরা, তারাও শুনে রাখেন, বিয়ে করার জন্য শুধুমাত্র হুজুরের কাছে কাগজ ধরায় দিবেন আর হুজুর ওয়াজ করে মুরব্বিরে দিয়ে আপনার বিয়ে করে দিবে। আপনি বসে বসে নিজে তো এতদিন বাপের হোটেলে খাইছেন, এখন সাথে আরেকটারে আনায় খাওয়াইবেন। এত সহজ চিন্তা করেন কেন? অতএব আমাকে জিজ্ঞেস করে অনেক যুবক যে হুজুর তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল কি? আমি বলি তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল হলো তাড়াতাড়ি কামাই রোজগার শুরু করা। পয়সা কড়ি কামানো শুরু করে দেন, কোনো কাজকে ছোট মনে করবেন না। যেখানে যেটা পারেন টিউশনি শুরু করে দেন, দোকানে কর্মচারীগিরি শুরু করে দেন, ছোট্ট একটা ব্যবসা শুরু করে দেন। নিজের এলাকা শরম লাগে দূরে যায় করেন, কিন্তু কিছু একটা শুরু করেন। আপনি যখন উপার্জন শুরু করবেন, কামাই রোজগার শুরু করবেন, পয়সা কড়ি বানাবেন, তখন আপনার বাপ মা বিয়ে দিবে। বিয়ে না দিলে কি হবে? মেয়ের বাপেরা এসে আপনাকে জবরদস্তি বিয়ে দিতে বাধ্য করবে। এই জন্য পয়সা কামাই করতে হবে। পয়সা কামাই করবেন না, মোবাইলে আজে বাজে জিনিস দেখে নিজের চরিত্র হুমকির মধ্যে যখন পড়ে যাবে বুঝতে পারবেন, আবার ইমানও আছে ভিতরে, তখন বলবেন যে না, বিয়ে তো করা দরকার। এই জন্য নিজে বাপের সংসারে খান, আবার বিয়ে করায় আরেকটা আইনা বাপের সংসারে খাওয়াইতে চান। বাপের প্রতি এত জুলুম কেন করতে চান? এই জন্য নিজেরাও এই শুধু ঠিক ঠিক জোগাড় দিলে হবে না, কাজ করতে হবে। কাজ করবেন তো ইনশাআল্লাহ। আর অনেক মা বাপ আছে ছেলে মেয়ে কামাই রোজগার করে, বিদেশ গেছে মনে করেন, মাশাআল্লাহ রুজি রোজগার শুরু করছে, এরপরেও ওই ছেলে মেয়েকে সহজে বিয়ে দিতে চায় না। অনেক মা বাপ আছে এখনো এই অজ্ঞানতার মধ্যে আছে, বলে যে বিয়ে দিলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে। এই জন্য যতদিন আটকে রাখা যায় ততদিন ভালোবাসা আদায় করা যাবে। এগুলো অজ্ঞানতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র যদি পেয়ে যাও তাহলে আর দেরি করবা না, পাত্র পাত্রী পেলে খুব দ্রুত তার সাথে বিয়ে দাও। যদি না দাও, তারা জেনায় লিপ্ত হবে, পাপাচারে লিপ্ত হবে, নানান অপরাধে লিপ্ত হবে, এবং তার গুনাহের বোঝা দায় অভিভাবকদের উপরও আসবে। অতএব মোহতারাম হাজরিন, মুরব্বীরা যারা আছেন, আপনাদের কাছে আকুল আবেদন করি, আপনাদের সন্তানদেরকে, আপনাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে দ্রুততার সাথে বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার ক্ষেত্রে কালক্ষেপণ করবেন না। অনেক মুরব্বীরা বলে যে এই বাড়ির কাজটা শেষ করে নাও, এই জমিটা কিনে নাও, ওই দেনাটা শোধ করে নাও। আবার অনেকে বলেন নিজের পায়ে নিজে দাঁড়ায় নাও। আরে যুবক তো নিজের পায়ে হাঁটে না, আরেকজনের পায়ে হাঁটে। তাহলে এগুলা বলে যুবকদেরকে বিয়ে থেকে বঞ্চিত রাখার মানেটা কি? বিশেষ করে যারা যারা সিনিয়র বয়সে অনেক মুরব্বী আছেন, আপনাদেরকে আমি বলছি, শুনেন বাবারে, আপনাদের সময়ে এত ফিতনা ছিল না, এখন যত ফিতনা এসে গেছে। এখন যুবকরা যুবতীরা নিজেদেরকে রক্ষা করতে পারে না। আমি তো বলি, নামাজি যুবক পাওয়া যায়, পর্দানসীন যুবতী পাওয়া যায়, কিন্তু নিজের যৌবনে কোনো প্রকার কালিমা লাগেনি। এমনকি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে বিভিন্ন ভাবে ছেলে মেয়েদের একে অন্যের সাথে অবৈধ চ্যাটিং করেনি, কোনো প্রকার যোগাযোগ হয়নি। এইরকম যুবক যুবতী পাওয়া সোনার হরিণ হয়ে গেছে। স্বীকার করতে চায় না পোলাপান। এই জন্য এই ঠিক আসতে বলে যে ধরা পড়ে যাব, জোরে ঠিক বলবো বাপ দেখে ফেলবে এখানে আছে। ভাইরা আমার, এই সমস্যা আমাদেরকে স্বীকার করতে হবে। এই জন্য মুরব্বীরা তরুণদের বিয়েতে দেরি করবেন না।
টাকা পয়সা কামাই শুরু করে দেন যুবকদের কাজ, আর যতটুকু শুরু করছে বিসমিল্লাহ এটার উপরে নির্ভর করে বাপ মা বাকিটা সহযোগিতা দিয়ে বিয়ে করাবেন। এবং এবং যদি এটা আপনারা না করেন তাহলে সন্তান যত অপরাধে লিপ্ত হবে এই সবগুলোর দায়ভার বাবা মা যদি অবহেলা করেন তাদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে, হেয়ালিপনা করেন, তাহলে দায়ভার অবশ্যই সন্তান পাপ করে সে তো পাপী হবেই, পাশাপাশি তার বাবা মাও পাপী হবে। কত বড় কথা! এই জন্য চরিত্র হেফাজতে রাখার জন্য দ্রুত বিয়ের কোনো বিকল্প, দ্রুত বিয়ে। যত হুজুর দেখেন দুনিয়াতে, সারা দেশে যত হুজুর দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, হুজুররা সবাই তাড়াতাড়ি বিয়ে করে। হুজুররা সবাই তাড়াতাড়ি বিয়ে করে। এই জন্য দেখবেন হুজুররা অল্প বয়সে সব সেট করা শেষ হয়ে যায়। আপনি 30-এর পরে বিয়ে করলেন, এরপরে 5-7 বছর বাচ্চা নিলেন না, বলেন এত সকাল বাচ্চা হলে লাইফটাকে এনজয় করা যায় না, নিতে নিতে 36-37 করে ফেললেন। এরপরে বাচ্চা হলো, তখন আপনার বয়স 40 বা 40 ছুঁই ছুঁই। এরপরে বাচ্চা পড়াশোনা শুরু করবে, তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, ততক্ষণে আপনার বয়স 55-এর কাছাকাছি। ততক্ষণে তো আপনার ডায়াবেটিস সব রোগ ধরে গেছে, ওলা এখনো ইনকাম করার উপযুক্ত হয় নাই। আর এই বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে। আর আগে ভাগে বিয়ে করবেন, আগে ভাগে ছেলে মেয়ে বড় হয়ে যাবে, কোনোটা যদি অমানুষ হয় ঘাটা ধরে দরজার পথ দেখাই দিতে পারবেন। আর যখন বৃদ্ধ বয়সে অমানুষ হয়ে যাবে, আপনি তখন নিজে অকর্মা, আর কিচ্ছু করার নাই, ওর জুলুম সহ্য করা ছাড়া উপায়। মোহতারাম হাজিরিন, ইসলাম এমনি এমনি বলে নাই। আল্লাহ যা নির্দেশ করেছেন এর মধ্যেই কল্যাণ, অন্য কোনো পথে কল্যাণ। অতএব দেরিতে বিয়েতে ক্ষতি, কখনো কোনো লাভ হতে। অনেক অভিভাবকরা আছেন অহেতুক অকারণে ছেলেকে মেয়েকে বিয়ে দিতে দেরি করেন, বাঁচতে সময় পার করে ফেলেন, গুনাহগার হবেন তারা। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন। এক হুজুর বলেছেন সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, তা সঠিক কিনা জানতে চাই। দেখুন, সূরা ফাতিহা অবশ্যই কোরআনে কারীমের অংশ। সূরা ফাতিহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে, তাহলে সে সন্দেহাতীত ভাবে ভুলে আছে, এমন ভুলে আছে যে ভুলের ব্যাপারে পৃথিবীর কোন আলেমের তেমন কোন দ্বিমত, সমস্ত উলামায়ে কেরামই একমত যে সূরা ফাতিহা এটা আরে শুধু কোরআনের অংশ না, এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে। কোরআনের মূলই হলো সূরা ফাতিহা, এটাকেই যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয়? যদি কেউ এরকম বলে থাকেন, সেটি মূর্খতা সুলভ কথা, অজ্ঞানতার কারণে বলেছেন, এটা সঠিক হতে পারে না। অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সংবলিত বিভিন্ন ব্যানার পেস্টন লটকানো থাকে, এক্ষেত্রে নামাজ হবে কিনা? সুন্দর একটি প্রশ্ন। অনেক মসজিদে দেখা যায় যে মুসল্লিদেরকে উৎসাহ দেওয়ার জন্য, মুসল্লিদেরকে শেখাবার জন্য একটা হাদিসের অনুবাদ লিখে, একটা আয়াতের অনুবাদ লিখে ফেস্টুনের মতো করে এটা টাঙিয়ে দেওয়া আছে। আবার অনেক মসজিদে সকাল সন্ধ্যার দোয়া, জিকির ইত্যাদি এগুলা টাঙানো আছে। সৌদি আরবে বিশেষ করে প্রায় 100 ভাগ মসজিদে এটা দেখা যায়, প্রায় 100 ভাগ। এমন একটা মসজিদে পাওয়া কঠিন হবে যে মসজিদে এটা নাই, যে কোনো একটা দেয়ালে আপনার সেখানে কোনো দিনই প্রোগ্রামের দাওয়াত ইত্যাদি হয়। আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হলে, কোনো মসজিদে প্রোগ্রাম হলে আমরা মানুষের ওয়ালে পোস্টার লাগাই, সৌদি আরব সহ মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতে তারা মসজিদের পূব পাশে একটা জায়গা রাখে, যেখানে বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল জাতীয় দিনী দার্স, দিনী আলোচনা যেগুলো মসজিদ কেন্দ্রিক হয়, সেগুলোর পোস্টার গুলো সেখানে লাগায়। মুসলিম নামাজের পরে যাওয়ার সময় দেখে কত সুন্দর ব্যবস্থাপনা। আর আমাদের দেশে দেখা যায় ওয়াজ মাহফিলের পোস্টার কিন্তু লাগাই দিলেন একজনের নতুন ওয়ালে রং করছে, বেচারা ওখানে যা লাগাই দিলেন বিসমিল্লাহ পড়ে। কি বলেন? মাহফিলের পোস্টার লাগাইছেন সেজন্য জায়েজ হয়ে যাবে? কিন্তু আমরা অনেকেই সেটা করি, এটা উচিত না। তাহলে মসজিদের মধ্যে ভালো কোনো কথা সম্বলিত কোরআন হাদিসের কোনো কিছু টাঙানোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, সেটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। কিন্তু কেবলার সাইডে বা এমন কোন জায়গায় লাগানো যাবে না যেখানে লাগাইলে মুসল্লিদের মনোযোগ সেখানে চলে যাবে। নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ করবে কোথায়? সে সামনে যদি আপনার কোনো কিছু লেখা থাকে বসে বসে ওটা পড়বে। এই জন্য কেবলার সাইডে কোনো কিছু রাখবেন না, বা মুসল্লিদের নজরে পড়ে এরকম জায়গা রাখবেন না। কথার কথা পূব পাশের দেয়ালে রাখবেন, যে নামাজ পড়ে যখন বের হবে
তখন মুসল্লিদের নজরে পড়বে। অথবা উত্তর দক্ষিণ সাইডে এমন জায়গায় রাখবেন যে সালাম ফেরানোর পরে নজর পড়বে, নামাজের মধ্যে মনোযোগ পড়বে না। এরকম ভাবে কোরআন হাদিসের আয়াত লিখে আপনি টাঙিয়ে রাখতে পারেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া এবং জিকির পড়তেন। আমাদের সমাজের 5% মানুষ এগুলো জানে না। এই জন্য মসজিদগুলোতে বড় ফেস্টুন আকারে এই দোয়াগুলো লিখে টাঙিয়ে দেওয়া যায়, যে সালাম ফেরানোর সাথে সাথে যেন এটা দেখে দেখে পড়তে অভ্যস্ত হয়, পড়ার কথা স্মরণ হয়। এটা মসজিদে মসজিদে বরং লাগানো আরো ভালো। বিধায় এ ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে।